আমাদের আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারাও এখান থেকে বলতেছে যে তারা 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকবে, এরপরে অটোমেটিক চলে যাবে। তারা এখন তাদের মিটিং এ ব্যস্ত। সার্জিস ভাই নিজে বলছে, সে বলছে যে তারা এখন আন্দোলন করতেছে, টায়ার্ড হবে, 2 ঘন্টা পরে অটোমেটিক তারা চলে যাবে। আমরা তো চলে যাব না, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে আমরা কোনোভাবেই যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত যাব না। আর এইখানে সমন্বয়কের মধ্যে বা রাজনীতি কোনো ব্যক্তিদের মধ্যে বা যে কোনো লোক বা যে কোনো মন্ত্রণালয়ের লোক আসুক, আমরা কারোর কথা মানবো না। একমাত্র উপদেষ্টারা আসবে, আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবে, তারা আমাদের সামনে লিখিত দিয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে চলে যাব। এটা ভাইয়া সব বিষয় তো একটা মানে লোক থাকে, তাই না? কিছু কিছু ভালো মানুষ থাকে যারা আমাদের জন্য মানে দেখতেছে, তারা তো আমার অফিসিয়াল বলতে পারবে না, কারণ তাদের ক্ষতি হবে। তারা আবার আমাদেরকে আনঅফিসিয়াল ভাবে বলতেছে, আমরা জানতেছি, আমরা মানে সবাইকে অ্যালার্ট করতেছি। এখন তো এটা তো আসলে বলতে পারবো না বা আমাদের আসলে বলা যাবে না। এখন আমার কথা একটাই যে শুনেন ভাই, শুনেন একটা কথা বলি, এই রাজপথে এই সরকারের সৃষ্টি, এই রাজপথে যদি তারা না আসতে পারে, ওই সোনার চেয়ারে বসে যদি তারা যদি মাটিতে পা না ফেলতে পারে, এই সরকার তো ভাই প্রয়োজন নেই। এই সরকার তো প্রয়োজন নেই। যেই সরকার নিজেদের মানে যাদের কারণে তাদের দেশটা হয়েছে, গঠন হয়েছে, মানে এত সুন্দর একটা শহর দেশ গঠন করতে পারছে, তাদের কাছে সাথে যদি কথা বলার জন্য তারা যদি বের না হতে পারে ভাই, এখানে না আসতে পারে ভাই, ওই সরকার আমাদের জন্য না। বা আমি মনে করি যে না, তাহলে আমরা মুক্তিযোদ্ধার কাতারে পড়ি না, বা আমরা মনে হয় না আমরা আদৌ দেশটাকে স্বাধীন করতে পারছি। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমার ডাক নাম আদর। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন আহত একজন হচ্ছে ক্যাটাগরি নিয়ে আমাদের ইতিমধ্যে 3টা ক্যাটাগরি তৈরি করছে। আমাদের দাবি 2টা ক্যাটাগরি থাকবে, এ আর বি। কিন্তু উপদেষ্টা মহোদয়রা 3টা ক্যাটাগরি তৈরি করছে, এ বি সি। তো আমাদের দাবি হচ্ছে এ আর বি থাকবে, এবং ওই সঙ্গে একটা হটলাইন নাম্বার চালু করতে হবে, যে আপনার শহীদ পরিবার ও আহত পরিবারকে বিভিন্ন সময় সমস্যার জন্য তারা শেয়ার করতে পারে, কথা বলতে পারে সমস্যার কথা, যাতে এরকম আমাদের রাস্তায় না নামা লাগে। তো যারা তারা একবারে আপনার অক্ষম আর কি, আপনার এক হাত নেই অথবা এক পা নেই অথবা অন্ধ, তাদেরকে প্রতি মাসে ভাতা সিস্টেম করছে 20,000 টাকা। যারা বি ক্যাটাগরিতে আছে তাদেরকে 15,000 টাকা, এবং সি যারা তাদেরকে কিছুই দেওয়া হবে না, এবং চাকরি আশ্বাস দিচ্ছে। তা চাকরি তো অত সুদা না, সরকারি চাকরি। আমাদের দাবি হচ্ছে এ আর বি 2 ক্যাটাগরি থাকবে, এবং ওই সঙ্গে আপনার ওই সকল যে আহতরা বাদে আর গুলো সব বিতে ঢুকবে, এ আর বি 2 ক্যাটাগরি থাকবে, এবং আপনার হটলাইন নাম্বার চালু করতে হবে শহীদ ও আহত পরিবারের জন্য। আমাদের দাবি যদি না মানে, তাহলে আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে, আরো কঠোর হবে। এরপরে আরো লোক আসবে, একবারে ব্লক হয়ে যাবে আপনার শাহবাগ সমস্ত ঢাকা। এই যে ক্যাটাগরি দিয়ে একটা বৈষম্য সৃষ্টি করে, কি ক্যাটাগরি মনে করবেন? আমার ক্যাটাগরি দিয়ে একটা বৈষম্য সৃষ্টি করছে, কারণ ক্যাটাগরি হওয়া উচিত 2টাই, যে যারা পঙ্গু হয়েছে, যারা চোখ হারাইছে, যারা হাত হারাইছে, যারা পা হারাইছে, এরা একটা ক্যাটাগরি। কারণ আমাদের এই ভাইরা চিরতরে পঙ্গু হয়ে গেছে, এদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত, এইটা একটা ক্যাটাগরি। আর যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছে, এরা একটা ক্যাটাগরি। এখানে সি ক্যাটাগরিটা থাকা ঠিক না। আমাকে দেশে সি ক্যাটাগরি, আপনারা যদি আমার এই ছবিটা দেখেন, যে আমি মাথায় গুলিবিদ্ধ হয়েছি, আমার বুকে গুলি লেগেছে, আমার কাগজপত্র তো ঠিকমতো আমার আত্মীয় স্বজন যাদের মাধ্যমে কাগজপত্র MIS করার জন্য নিচে, তারা তো ঠিকমতো দিতে পারে না, তা আমাকে দিয়ে রাখছে সি ক্যাটাগরি। এইটা দিয়ে আর কি এদের ভিতরে, যাতে যারা আহত হয়েছে ছাত্র আন্দোলনে, এই ভাইদের ভিতরে আবার একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা থাকা ঠিক না। আরেকটা কথা হলো গিয়া, যে মনে করেন এই ছাত্র আন্দোলনে যেসব ভাইরা আহত হয়েছে তারা আছে, তাদের ফ্যামিলি ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, তারা ফ্যামিলি দুশ্চিন্তায় আছে, কখন কোন বিপদ হয়। এদের জন্য একটা সুরক্ষা আইন করা দরকার, এবং তাদের চাকরির ব্যবস্থা করা দরকার। যারা আপনি চিন্তা করেন, যার ছেলে হারাইছে সে জানে যে পরিবারটার কি অবস্থা, যে পঙ্গু হয়েছে সে বোঝে ওই পরিবারটার কি অবস্থা। বিভিন্ন রাজনৈতিক দলগুলা এরা আছে কি নিয়ে, এরা দল গুছানোর চিন্তা আছে, কেউ পোস্ট পজিশনের চিন্তা আছে, কেউ MP মন্ত্রীর চিন্তা আছে, কিন্তু কোনো রাজনৈতিক দল দেখলাম না আজ পর্যন্ত
এই আহত ব্যক্তিদের নিয়ে কোনো কথা বলতে। আপনারা দেখেছেন আজ স্বাধীনভাবে যাদের জন্য কথা বলতে পারতেছেন, সেই রক্তের ত্যাগের কথা আপনারা ভুলে গেছেন, সেই শহীদদের কথা ভুলে গেছেন, যাদের রক্তের স্রোতে ভেসে গেছিল এই স্বৈরাচারী সরকার, কিন্তু তাদেরকে ভুলে গেছেন। এটার মধ্যে সাজিদ ভাই